নকল আয়ুষ্মানের সমস্ত কুকুরটি ধরে ফেলেছে গয়না। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নকল আয়ুষ্মান গহনাকে বলছে, তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার হাত ধরো। তখন গহনা বলে, আপনার কিভাবে সাহস হয়, আপনি আপনার মায়ের উপর হাত উঠিয়েছেন, বলেন কেন এটা করেছেন। তখন আয়ুষ্মানের বাবা বলতে থাকে, তোমাদের তর্ক বন্ধ করো, আয়ুষ্মান ওর মার উপর হাত উঠিয়েছে, এটা তোমার জন্যই হয়েছে। এই হাতটা আগে যদি তোমার উপর উঠাতো না, তাহলে আজকে দিনটা দেখতে হতো না। যা শুনে গহনা অনেক কষ্ট পায়। তখনই দেখা যায় হোটেল ওয়েটার এসে আয়ুষ্মানকে বলতে থাকে, আপনারা কি শুরু করেছেন, আপনাদের জন্য আমাদের গেস্ট অনেক ডিস্টার্ব হয়েছে। তখন একটা মতে গ্লাস ভেঙে ওয়েটারকে বলতে থাকে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুই এখানে কেন নাক গলাতে এসেছিস, একদম এই গ্লাসটা একদম তোকে পেটের ভিতরে ঢুকিয়ে দিব। যা শুনে ওয়েটার তো অনেক ভয় পেতে থাকে, আর এর আচরণ দেখে গয়না তো অবাক হয়ে যায়। তখন আয়ুষ্মান গহনাকে বলে, তুই না ভালোবাসার যোগ্যই না, তোকে শুধু শুধু আমি ভালোবেসেছি। অনেক অপমান করে আয়ুষ্মান এখান থেকে চলে যায়। তখন গহনা মনে মনে ভাবে, এ আমার ডাক্তারবাবু কিছুতেই হতে পারে না, অবশ্যই কোনো গড়বড় তো রয়েছে। তখন গহনা তার শাশুড়িমার কাছে গিয়ে জড়িয়ে কান্না করতে থাকে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আয়ুষ্মানের বাবা গহনা এবং কমলাজিকে অনেক অপমান করতে থাকে, বলছে, কি ভেবেছো তোমার ছেলে তোমার মতো হবে, আমার ছেলে আমার মতো হয়েছে। আর গহনাকে অনেক অপমান করে এখান থেকে চলে যায়। এদিকে ঈশানও ঈশাকে সরি বলতে থাকে। ঈশানের মা ঈশাকে সরি বলছে, না আন্টি তোমাদের কোনো দোষ নেই, তোমরা কেন সরি বলছো। ঠিক আছে ঈশান, তুমি আন্টিকে নিয়ে বাড়ি চলে যাও। তখন ঈশান তার মাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে ঈশা মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ওই ঘরে যে দুইটা লোক পাঠিয়েছিলাম আসল আয়ুষ্মানের ওই বক্সটা বের করে ফেলতে, ওরা কি ঠিকমতো কাজটা করতে পেরেছে, এটা আগে জানতে হবে। এটা নিয়ে খুব চিন্তা করছে ঈশা। অন্যদিকে আয়ুষ্মানের বাড়িতে যে দুজন লোক পাঠিয়েছে, আসল আয়ুষ্মান যে বক্সে বন্দি রয়েছে সেই বক্সটা বাইরে নেওয়ার জন্য চেষ্টা করছে। তখন বক্সের মধ্যে আয়ুষ্মান আছে কিনা সেটা দেখার জন্য বক্সটা খুলে এবং দেখে আয়ুষ্মান ঠিক ওইখানে হাত পা বাঁধা অবস্থায় আছে। তখন বক্সটা আবার বন্ধ করে ফেলে তাড়াতাড়ি বক্সটা নিয়ে বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তারা দেখতে পায় আলী এবং কমলা দুজন বাড়ির ভিতরে ঢুকছে। তাদের দেখে বক্সটা রেখে আড়ালে লুকিয়ে পড়ে সেই দুজন লোক। এদিকে কমলা এবং গহনা সেই বক্সটার ওইখানে দাঁড়িয়ে পড়েছে, আর কমলা মা তো খুব কান্না করছে। তখন গহনা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বলছে, মা তুমি কান্না করো না, আমি বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এ আমার ডাক্তারবাবু কিছুতেই হতে পারে না। আর যাই হোক, আমি গ্রামের মেয়ে বলে আমাকে অবহেলা করতে পারে, কিন্তু সে তার মায়ের উপর হাত তুলতে পারে না, এটা আমি ভগবান বলেও বিশ্বাস করব না। তখন কমলা বলে, তুই কি বলছিস গহনা, তুই নিজের মধ্যে আছিস, তুই কি বলছিস, আয়ুষ্মান তোকে এত অপমান করে তারপরও তুই ওর হয়ে কথা বলছিস, তুই কেন বুঝতে পারছিস না, আমার ছেলে ওইটা আয়ুষ্মানই হবে, আর কে হবে। ওর আচার আচরণ ব্যবহার প্রমাণ করে দিয়েছে ওর শরীরে ওর বাবার রক্ত আছে। যা শুনে গয়না তো পুরোই অবাক হয়ে যায়। তখন বলে, মা তুমি কেন বুঝতে পারছো না, এটা ডাক্তারবাবু কিছুতেই হতে পারে না। কিন্তু কমলা গহনার কোনো কথা বিশ্বাস না করে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এদিকে গহনা খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে যে দুইজন লোক বক্সটা নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে, সেই দুইজন লোক আবারও সেই বক্সের কাছে চলে এসেছে। এদিকে আয়ুষ্মান অজ্ঞান হয়ে সেই বক্সের ভিতর পড়ে রয়েছে। লোক দুটো যখন এই বক্সটা নিয়ে চলে যাবে, তখন আবার ওইখানে চলে আসে ঈশান এবং তার মা। ঈশানের মা খুব ভয় পাচ্ছে, বলছে, তুই ঈশাকে বুঝিয়ে বলবি, ও যেন কিছুতেই সম্পর্ক নষ্ট না করে দেয়। তখন ঈশান বলে, মা তুমি চিন্তা করো না, ও আমাকে অনেক ভালোবাসে, এই সম্পর্ক কখনো নষ্ট করবে না। তখন বলতে, ঠিক বলছিস? তখন ঈশান বলে, হ্যাঁ মা আমি ঠিক বলছি। তখন দুজন এখান থেকে চলে গেলে লোক দুটো বক্স নিয়ে আবার এগোতে শুরু করে আর বলতে থাকে, যদি আমরা ধরে পড়ে যাই না, তাহলে ঈশা ম্যাডাম আমাদের মেরেই ফেলবে। তারা যখন আবার এগোতে যাবে, সামনে আয়ুষ্মানের বাবা পড়ে মাতাল অবস্থায় বাড়িতে ফিরে, কিন্তু সে মাতাল অবস্থায় ছিল, ওই লোক দুটিকে তো খেয়াল করে না, সে ওইখান থেকে চলে যায়। তখন লোক দুটো অনেক খুশি হয়ে যায়, ওরা আবারও ওই বক্স নিয়ে এগোনোর চেষ্টা করতে থাকে। এদিকে গহনা তার শাশুড়ি মা কমলাকে বোঝানোর চেষ্টা করে, বলছে, তুমি বোঝার চেষ্টা করো, ওইটা ডাক্তারবাবু কিছুতেই হতে পারে না, আমার মন বলছে কিছু একটা এর পিছনে রয়েছে, তুমি বোঝার চেষ্টা করো, এমন একটা কিছু হয়েছে, এটা আমাদেরই ঠিক করতে হবে। কিন্তু কমলা মা কিছুতেই শুনতে চায় না, বলছে, মাফ কর, আমাকে ক্ষমা করে দে, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না, সত্য এটাই যে আয়ুষ্মান বদলে গিয়েছে।
এই সত্যিটা তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি এটা তোর জন্য মঙ্গল হবে। এ কথা বলে কান্না করতে করতে আয়ুষ্মানের মা এখান থেকে চলে যায়। এদিকে গহনা কিছুতেই তার কমলামাকে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে সে লোক দুইটি বক্স নিয়ে বিপদে পড়েছে। এবার সেই বক্সটা একদম গহনার সামনে পড়েছে। গহনাকে দেখে লোক দুইটা বক্সটা রেখে আড়ালে লুকিয়ে পড়ে। তখন গহনা বলে, কমলামাকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, এর পিছনে কিছু তো রহস্য রয়েছে। তবে কমলামার কোনো দোষ নেই, এই সত্যি আমাকেই বের করতে হবে, যেভাবেই হোক এই সত্যি আমি বের করে ফেলবই। এদিকে সেই লোক দুটি বিপদে পড়েছে, সে বক্স কিছুতেই বের করতে পারছে না ওই বাড়ি থেকে। তখনই তারা ফোন দেয় ঈশার কাছে, বলছে ম্যাডাম বিপদে পড়ে গিয়েছি, বক্সটা কিছুতে বাড়ি থেকে বের করতে পারছি না, কি করব এখন। তখন ঈশান রাগান্বিত হয়ে যায়, বলছে তোমরা কেন আগে বের করতে পারলে না। তখন বলতে থাকে, ম্যাডাম আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি, আর বাড়ির লোকজন আস্তে আস্তে সবাই ফিরেছে, এখন বক্স বের করাটা খুবই মুশকিল হয়ে পড়েছে। তখন ঈশা বলে, ঠিক আছে তোমরা ওইভাবেই থাকো, আমি দেখি কিছু করতে পারি কিনা। তখন ফোনটা রেখে দেয়। এদিকে ঈশা নকল আয়ুষ্মানের কাছে এসে এক গ্লাস পানি একদম মুখ ভর্তি ঢেলে দেয়, যা দেখে তো নকল আয়ুষ্মান অবাক হয়ে যায়। তখন ঈশা রাগান্বিত হয়ে নকল আয়ুষ্মানকে বলতে থাকে, তোমার সাহস কিভাবে হয়, তুমি সবার সামনে এরকম কেন সিনকেট করলে, কেন করলে। আসলে তুমি আয়ুষ্মান অভিনয় করতে গিয়ে তুমি ভুলে গিয়েছো যে তুমি আসল আয়ুষ্মান নও, তুমি নকল আয়ুষ্মান, তুমি বিরাজ, তুমি হচ্ছ জানকা দেবীর ছেলে, বুঝতে পেরেছো, এটা তুমি ভুলে গিয়েছো। যা শুনে নকল আয়ুষ্মান অবাক হয়ে যায় আর অনেক ভয় পেতে থাকে ঈশার কথা শুনে। আর তখন ঈশান বলে, তুমি ভুলে গিয়েছো তুমি এখানে কেন এসেছো, তুমি তোমার মায়ের বদলা নিতে এসেছো, তোমার অধিকার এখানে প্রতিষ্ঠিত করতে এসেছো, তাহলে তুমি কি সব ভুলে গিয়েছো। আজ তোমার নেশার জন্য সব প্ল্যান আমাদের ব্যস্তে চলে গিয়েছে। আমি অনেক প্ল্যান করে দুজন লোক ভাড়া করে ওই বাড়িতে ঢুকিয়েছিলাম, যাতে ওই পার্টিতে যখন ব্যস্ত থাকবে তখন আয়ুষ্মানকে ওইখান থেকে বের করে নিবে। তোমার জন্য আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। এটা বলে ঈশা রাগান্বিত হতে থাকে। অন্যদিকে গহনা ডাক্তারবাবুর অতীতের স্মৃতিগুলো কল্পনা করতে থাকে আর বলতে থাকে, কি হলো আমার ডাক্তারবাবুর, আলিয়া আমার ডাক্তারবাবুর সঙ্গে কি করেছে যে ডাক্তারবাবু এত পাল্টে গিয়েছে। এটা বলে কান্না করতে থাকে। অন্যদিকে বিরাজ ঈশাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, এই নেশা করে আমার যেন কি হয়ে গিয়েছিল আমি বুঝে উঠতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, তুমি শুধু আমাকে সাথ দাও, আমি আর কিচ্ছু চাই না। তখন ঈশা বলে, তুমি ভুলে গিয়েছো, তুমি কি তোমার মায়ের বদলা নিতে চাও না, ওই বাড়ির ছেলে তুমি, তোমার সমস্ত অধিকার তুমি কি ফিরে পেতে চাও না। তখন বলে, হ্যাঁ আমি চাই, অবশ্যই চাই, সুদে আসলে আদায় করে নিব। এটা বলে প্রতিশোধের আগুন আবারও জ্বালিয়ে দেয় ঈশা বিরাজের উপর। তখন ঈশা অনেক খুশি হয়ে যায়। আর এদিকে দেখা যায় আসল আয়ুষ্মানের জ্ঞান ফিরে এসেছে, সে কোথায় আছে বুঝতে পারে না, শুধু চিৎকার করতে থাকে। এদিকে গহনা মন খারাপ করে সে বক্সের দিকে এগিয়ে আসছে, আর এই লোক দুটো খুব ভয় পাচ্ছে, কিভাবে এই বক্সটা ওইখান থেকে সরাবে কিছু ভেবে পাচ্ছে না। অন্যদিকে বিরাজ ঈশাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। তখন ঈশা বলে, হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি, এর জন্য তো আমি ঈশানের সাথে প্রেমের নাটক করছি। তখন অনেক খুশি হয়ে যায় বিরাজ, তখন বল আমাদের পরিকল্পনা সার্থক হবে, তুমি কোনো চিন্তা করো না। তখন ঈশা বলে, এর জন্য তোমাকে মাস্কটা আবার পরতে হবে, ওই বাড়িতে ফিরে যেতে হবে নকল আয়ুষ্মান সেজে, যাতে কারোর উপর সন্দেহ না হয়, বুঝতে পেরেছ। তারপর আমি ওই আসল আয়ুষ্মানকে বের করে চিরদিনের জন্য শেষ করে দিব। তখন বিরাজ আর ঈশান কথা বলে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আসল আয়ুষ্মানের জ্ঞান ফিরে এসেছে, সে বক্সের ভিতর চিৎকার করছে আর বক্স খুব নাড়াচাড়া করছে। তখন সেই লোক দুটো খুব ভয় পেয়ে যায়, বলছে ওর জ্ঞান ফিরে এসেছে, যদি কেউ জেনে যায় তাহলে আমরা তো ধরা খেয়ে যাব। এটা নিয়ে খুব ভয় পেতে থাকে। এদিকে গহনাও বক্সের কাছাকাছি প্রায় চলে এসেছে। অন্যদিকে বিরাজ আবার মুখোশটা পরে নিয়েছে। আর তখন ঈশা নকল আয়ুষ্মানকে নকল সেই আঙ্গুলটা দিয়ে দেয়, বলছে আঙ্গুলে পরে নাও, যাতে ধরা না খেয়ে যাও। তখন ধন্যবাদ জানাই নকল আয়ুষ্মান ঈশাকে। ঈশা বলে, জানো তো তোমাকে এই চেহারা আমার দেখতে একদম ভালো লাগছে না, আমাদের আসল প্ল্যানটা সাকসেস হয়ে যাক, তারপর আমরা দুজন মিলে খুব আনন্দ করব, বুঝতে পেরেছ। তখন বিরাজ অনেক খুশি হয়ে যায়। এদিকে তখনই আলিয়া বিরাজকে ফোন দেয়। বিরাজ তখন ফোনটা রিসিভ করে আলিয়া অনেক রাগান্বিত হয়ে যায়। এদিকে ঈশা বিরাজকে বলে ফোনটা স্পিকারে দিতে, ফোনটা স্পিকারে দিয়ে দেয় বিরাজ। কথা শুনতে থাকে ঈশা। আলিয়া বলে, তোমার সাহস কিভাবে হলো, তুমি কেন সবার মাঝে সিনকেট করলে, তোমার জন্য সব প্ল্যান বেস্তে চলে গেল, বাড়ির সবাই তোমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আর তখন রাগান্বিত হতে থাকে বিরাজ, কিন্তু ঈশা কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে শোনো এখন আমাদের কিছুতে রাগ হওয়া চলবে না, তুমি নরম সুরে কথা বলো। তখন নরম সুরে কথা বলতে থাকে বিরাজ, আমার মার সঙ্গে যখন খারাপ ব্যবহার আমি করেছি আমি ম্যানেজ করব। তখন আলিয়া বলে, দেখা যাবে তুমি কিভাবে ম্যানেজ করো,
তখন বলে ঠিক আছে, এটা বলে ফোনটা রেখে দেয় বিরাজ। তখন বিরাজ ওইখান থেকে চলে যায়। এদিকে গহনা কান্না করতে করতে সে বক্সের কাছাকাছি প্রায় চলে এসেছে। এদিকে আসল আয়ুষ্মান বক্সের ভিতর চিৎকার করছে আর বক্স নাড়াচাড়া করছে। তো টিউভার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে বক্সের ভিতর যে আসল আয়ুষ্মান লুকিয়ে আছে জেনে যাবে গহনা? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।